বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি বাচ্চাদের জন্যে পিৎজা করে দেখাবো। বাচ্চারা খুবই ভালোবাসে পিৎজা খেতে, আর বাইরে গিয়ে পিৎজা খেতে প্রচুরই পয়সা খরচ হয়। তার জন্যে আমি বাড়িতেই আজকে করে তোমাদের দেখাচ্ছি। আর এই পিৎজাটা আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো। চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমার পিৎজা করতে কি কি লাগছে। আমার লাগছে চিলি ফ্লেক্স, লাগছে অর্গানিক্স, লাগছে মেয়োনিজ, লাগছে আর হচ্ছে তোমার চিজ লাগছে, টমেটো লাগছে, পেঁয়াজ লাগছে, বাটার। এটা দিয়েই আজকে করবো, আর সস লাগবে। চলো বন্ধুরা, আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, পিৎজার প্রথমে বেসটা আমি তৈরি করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, প্রথমে দেখো আমি বেসটা কিভাবে তৈরি করছি পিৎজার। প্রথমে আমি সস দিয়ে দিলাম, টমেটোর সস আছে এটা। এরপর আমি মেয়োনিজ দিচ্ছি। বন্ধুরা দেখো, এই যে আমি এটা কিন্তু 1.5 চামচের মতো দেব। 2 চামচের মতো দিয়ে দিলাম বন্ধুরা দেখো। এবার এটা ভালো করে আমি পুরো একদম মাখিয়ে নেব ভালো করে। এটা ভালো করে মাখিয়ে নিয়ে তোমাদের তারপর দেখাচ্ছি। এটা ভালো করে আমি মিক্স করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এরপর আমি অল্প করে একটু চিজ এখন দিয়ে দেবো, আবার পরে যখন বসাবো তখন অল্প একটু দেবো। এই যে দেখো বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি। এটা একটু বেশি করে দিলে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। বাচ্চারা বড়রা সবাই কিন্তু চিজ খেতে দারুণ ভালোবাসে, আর এটা একটু বেশি করে দিচ্ছি, খেতে হেভি টেস্ট হবে। আর একটু পরে দেবো, যখন আর হয়ে আসবে তখন দেবো একটু পরে। বন্ধুরা দেখো, আমি কিন্তু এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে কিন্তু সাজিয়ে এটা করতে পারলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তোমরা বাড়িতে করে খেও। তোমরা দোকানে তো যেতে পারে না, সব সময় যাওয়ার সম্ভব হয়েও ওঠে না। সেই জন্যে বাচ্চাদের পছন্দে বা বড়দের জন্যও আমি কিন্তু এটা বানাচ্ছি। তোমরা বাড়িতে অবশ্যই করে খেও। এরপর আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ক্যাপসিকামটা দিতে পারো। আমার ঘরে আজকে ক্যাপসিকামটা নেই বলে সেই জন্য দিতে পারলাম না। এরপর আমি চিলি ফ্লেক্স ওপর থেকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এই যে দেখো বন্ধুরা, আমি একটু অরগানো ছড়িয়ে দিলাম ওপর থেকে। এই যে বন্ধুরা দেখো। বন্ধুরা দেখো, এরপর আমি ওপর থেকে কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। এই যে আমি প্রথমে তো দিয়েইছিলাম, তোমরা তো দেখেই নিয়েছো। এবার ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি। তবে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, আর বাচ্চারা তো খুবই পছন্দের খাবার এটা। এবার আমি কুক করতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, এবার আমি বাটারটা দিয়ে দেবো। আমি বাটারটা ভালো করে মাখিয়ে নেব। বাটারটা ভালো করে নিচে মাখিয়ে নিলাম কড়ার মধ্যে। এটা কিন্তু নন স্টিক কড়ার মধ্যেই করবে। এবার আমি পিৎজাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি লো টু মিডিয়ামে রেখে দিলাম, দিয়ে আমি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি 10 থেকে 15 মিনিট আশা করি লাগবে।
তারপর আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, লো টু মিডিয়াম আছে আমি করে রেখে দিচ্ছি। কি সুন্দর হচ্ছে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ। আমার ঢাকা দেওয়া আছে কিন্তু দেখা যাচ্ছে ভালো। আশা করি 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট ম্যাক্সিমাম লাগবে। এটা নাবিয়ে নিয়ে তারপর তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু পিৎজাটা কমপ্লিট হয়ে এসছে। তোমরা তো দেখতে পাচ্ছ, দেখো একদম কমপ্লিট। এবার আমি নাবিয়ে নেবো, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি। দেখো আমি কিন্তু 20 থেকে 25 মিনিট লেগে গেল এটা করতে। দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু পিৎজা নামানো হয়ে গেছে। এবার এর উপর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর একটু অরগ্যানো দিয়ে দিলাম। এই যে দেখো ওপর থেকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু পিৎজা নামানো হয়ে গেছে। পিৎজাটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা তো দেখেই নিয়েছো আমি কিভাবে করেছি। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে করে বাচ্চাদের জন্য বানাতেই পারো। যদি তোমাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। আমি একটু তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, বন্ধুরা দেখো আমি পিৎজাটা কিন্তু কেটে নিয়েছি। দেখো এই যে এরম হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে না। দেখো আমি 4 পিস করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, তোমরা দেখে নিয়েছো, তোমরা বাড়িতে এইভাবে করে খেও।